আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জয়ন্তী। আর সেই রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর তিনি সোজা পৌঁছে যান রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকোয়। সেখান থেকে তিনি জানিয়েও দেন যে ঠিক কোন কারণে আজকের দিনেই হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো বিতর্কিত কথা বলতে চাইছেন না। এছাড়াও যারা সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে বললেন চৈতন্য হোক। তিনি বললেন, বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর ভাবনাতে হবে। আজ তারই শুভ সূচনা। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় না। আমি এখন সকলের মুখ্যমন্ত্রী, বিতর্কিত কথা বলবো না। আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনও সমালোচনা করেছেন তাদের চৈতন্যর উদয় হোক। এরপর শুভেন্দুর মুখে শোনা গেল বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এছাড়াও তিনি এগিয়ে যাওয়া ও পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলার কথাও বললেন। শুভেন্দু বলেন, আসলে বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষা হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছেন করুন, আমরা শুধু এগিয়ে যাব। এছাড়াও তিনি বললেন, ঠিক কোন কারণে আজকের দিনেই হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। তিনি বললেন, আজকের দিন দেশের জন্য ও পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল রবীন্দ্র জয়ন্তীর দিনই নবনির্বাচিত সরকার তাদের কাজ শুরু করে। সেই কারণেই আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কবিগুরুকে প্রণাম করে আজ সংবিধানকে মেনে শপথ নিলাম। আর তারপরে আমরা সরকারি কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণাম করে মাল্যদান করে জোড়াসাঁকো থেকে শুরু করলাম। তারপর তার গলায় শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভবশূন্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। এদিন ব্রিগেড ময়দানে শপথের পরই নতুন মুখ্যমন্ত্রী সচিবকে ডেকে পাঠান বলে খবর। ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতেই মুখ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় বলে খবর। মুখ্য সচিব ছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠক করেন। এদিন শপথ গ্রহণের পর সূত্রে খবর, বাকি মন্ত্রীদের শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি বিজেপির নতুন সরকার নবান্নর বদলে মহাকরণ থেকেই চলবে। কিন্তু অনেক দিন ধরেই মহাকরণের সংস্কারের কাজ চলছে। মহাকরণের সংস্কার কী পর্যায়ে রয়েছে সে বিষয়েও মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের আলোচনা হয়েছে বলেই খবর। এর পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি রাজ্যের অর্থ সচিবের সঙ্গেও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন অনুষ্ঠানের শেষে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য শ্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। উনি এমন একজন নেতা যিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে গভীরভাবে তারা আশা আকাঙ্ক্ষা বোঝাতে চেষ্টা করেছেন। আগামী এক ফলপ্রসূ সময়ের আগে তাকে আমার শুভেচ্ছা। এদিন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তানিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিককেও পশ্চিমবঙ্গ সরকারের 5 মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। এই মানুষগুলো একেবারে নিচু স্তরের মানুষের জন্য কাজ করেছেন। তিনি নিশ্চিত মন্ত্রী হিসেবে তারা পশ্চিমবঙ্গের উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা নেবে।